অবিচারের বিরুদ্ধে এ বৈষম্য শেকল শুদ্ধ উপড়ে ফেলতে হবে। বৈষম্যের বিরুদ্ধে লড়াই লড়তে হবে একসাথে। বৈষম্যের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। আল্লাহু তাকবীর। মুহতারাম হাজিরিন, মাশাআল্লাহ, এই তো হলো স্লোগান। কথা যখন যেই তালে আসবে স্লোগান সেই তালে হবে। আমি ওয়াজ করতেছি তোমার এখন বৈষম্যের বিরুদ্ধে, তুমি স্লোগান দিতেছো দিল্লির বিরুদ্ধে, মিলল না। স্লোগান ঠিক আছে, তোমার কণ্ঠটা ঠিক আছে, কিন্তু আরো মনোযোগী হইতে হবে। হ্যাঁ মুহতারাম হাজিরিন, কথাই জায়গাটায় যদি হে সমাজ তোমরা যদি আল্লাহর কোরআনকে অনুধাবন করতা, তোমার সমাজ যদি কোরআনকে বুঝতো, তোমার সমাজ যদি কোরআনকে ধারণ করত, তো 2024 সালে এসে বৈষম্যহীন দেশ গড়বার জন্য 2000 তরতাজা প্রাণ যেত না। এই সকল যুবকদেরকে, তরুণদেরকে স্যালুট জানাই যে তারা সেই কথাই বলেছে যে কথা আল্লাহর কোরআন বলেছে। তারা যে কথা, তারা সেই জন্য মাঠে নেমেছে যে কথা আল্লাহর পয়গম্বর বলেছেন। দেখেন, বেইনসাফি সাধারণ কোনো অপরাধ নয়। আমরা মনে করি যে জুলুমের বিরুদ্ধে কথা বলা, অত্যাচারের বিরুদ্ধে কথা বলা, বেইনসাফির বিরুদ্ধে কথা বলা, এটা তো নেতা নেত্রীর কাজ, আর হুজুরদের কাজ হলো শুধু নামাজ রোজার কথা বলা। এই ধারণা বদলান। ইনসাফ, ন্যায় বিচার, এটা সেই নেক কাজ। আমি গভীর মনোযোগ দিয়ে শুনেন, ইনসাফ কায়েম করা সেই নেক কাজ, যে নেক কাজের জন্য আল্লাহ পাক সমস্ত নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। বিশ্বাস না হলে কোরআন খুলেন, সূরাতুল হাদীদ পড়েন। লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়্যিনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ বলতেছেন, আমি যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছি। কেন প্রেরণ করেছি, উদ্দেশ্যটা কি? আল্লাহ বলেন, সমস্ত নবী রাসূলদেরকে প্রেরণ করলাম, তাদের কাছে আসমানি শরীয়ত আর আসমানি কিতাব নাজিল করলাম। আমার উদ্দেশ্য হলো লিয়াকুমান নাসু বিল কিসতি, যেন মানব সমাজের মধ্যে ইনসাফ কায়েম হয়। আরে ভাই, ইনসাফ কায়েম করার জন্য নবীরা এসেছেন। এখন নায়েবে নবীরা ইনসাফের কথা বললে কয় হুজুর রাজনীতির ওয়াজ বন্ধ করেন। এই সমস্ত অপকর্ম করেছে আওয়ামী লীগ। আমাকে যদি জিজ্ঞাসা করেন আওয়ামী লীগের বিরুদ্ধে হুজুর আপনি এত খেপা কেন, মূল কারণ এটাই যে তারা আলেম ওলামারা যখনই ইনসাফের কথা বলতো, বৈষম্যের বিরুদ্ধে যখন কথা বলতো, রাষ্ট্রীয় অন্যায় অবিচারের বিরুদ্ধে আলেমরা কথা বললে টুটি চেপে ধরার চেষ্টা করত। আলেমদের কাছ থেকে তারা শুধু নামাজ রোজা হজ যাকাতের ওয়াজ শুনতে চাইতো। আলেমদের কাছ থেকে তারা সুরেলা মিলাদ শরীফ শুনতে চাইতো। আলেমরা যখনই জুলুমের বিরুদ্ধে কথা বলতো, বলতো যে এই হুজুরটা মামুনুল হকের মতো। এই আমার বিরুদ্ধে কেন খেপছে বুঝছেন? আমার বিরুদ্ধে খেপার মূল কারণ হলো এই যে আমি প্রচলিত এই সাধারণ ওয়াজ করি না। কারণ সাধারণ ওয়াজকে আমি গুরুত্বহীন বলতেছি না, কারণ এই ওয়াজ করার লোকের অভাব নাই। তো যেই ওয়াজটা করে অনেক মানুষ, আরেকটা ওয়াজও আছে যেটা কেউ করে না, তো আমি সেই ওয়াজ করা শুরু করেছি। আমার আগেও করেছেন অনেকে, আমিও করি, আমাদের দেখা দেখি আরো অনেক মানুষ করে। এই তাদের গাত্র ধাও শুরু হলো যে এই ওয়াজ যদি সবাই শুরু করে, তাহলে সমস্ত মানুষ তো ইনসাফ কায়েম করার জন্য হুজুরদের পিছনে ছুটবে। আর হুজুরদের পিছনে যদি জনগণ ছুটে, তাহলে জনগণের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার এই অপরাজনীতি বন্ধ হয়ে যাবে। এই জন্য আওয়ামী লীগের লোকজন যদি কেউ থাকেন, গাপটি গুপটি মেরে থাকেন, এরপরে যদি ভবিষ্যতে কোনোদিন রাজনীতিতে আসতে সুযোগ পান, এই ভুলটাকে সংশোধন করে আসবেন। খবরদার, ওলামায়ে কেরামের কাছ থেকে শুধু মাটির নিচের আর আসমানের উপরের ওয়াজ শোনার এই যে দান্দা, এটা বন্ধ করবেন। বলবো মাটির নিচের কথাও আমরাই বলবো, আসমানের উপরের কথাও আমরাই বলবো, আর আসমান থেকে জমিন পর্যন্ত এই কথা আমাদের কাছ থেকে শুনতে হবে।
মুহতারাম হাজিরিন, তো এটা হলো তাদের একটা বড় সমস্যা। এই সমস্যা তাদের কাছ থেকে বিভিন্ন জায়গায় সংক্রমিত হয়, বিভিন্ন জায়গায় সংক্রমিত হয়। যাদের সঙ্গে আলেমদের বিরোধ, যাদের সঙ্গে আলেমদের যখনই বিরোধ হয় তখনই তারা এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করে। এটা বুঝেন না যে বিএনপি যারা করে সব দোয়া তুলসী পাতা? আওয়ামী লীগের এই দোষ আস্তে আস্তে বিএনপির মধ্যে সংক্রমিত হয়েছে। এক সময় এদের মধ্যে এই দোষটা এত ছিল না, এখন তাদের মধ্যে প্রচুর লোক এরকম তৈরি হয়েছে যারা আলেম সমাজের কাছ থেকে ধর্মীয় অনুষ্ঠানগুলোতে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে কথা শুনতে পছন্দ করে না। অ্যালার্জির চুলকানি হয়, অ্যালার্জির চুলকানি হলে ঔষধ আছে, আছে না? আমি তাদের জন্য বলি যে তারা অন্য কোনো হুজুরের ওয়াজ শুনবেন না, 1 বছর শুধু আমার ওয়াজ শুনবেন। তা দেখবেন আস্তে 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 শুনতে 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 আস্তে আস্তে আপনার অ্যালার্জি কমে আসবে। তখন দেখবেন হুজুরদের কাছ থেকে আর ইসলামী রাজনীতির কথা শুনলে আপনার শরীর চুলকায় না, বিনা পয়সায় চিকিৎসা দিয়ে গেলাম। সত্য কথা বলতেছি এটা, যে যাদের এই সমস্যা তারা এই ধরনের ওয়াজ বেশি শুনবেন। যেই কথা শুনলে চুলকানি হয়, দেখবেন শুনতে 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 এক সময় এই অ্যালার্জি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি ভালো না হয়, মনে রাখবেন আপনাদের গাত্রদাহ হয় বলে আল্লাহর কোরআনের সেই কথাগুলো বলা আমরা বন্ধ করব না। আমাদের কোরআনের কথা বলেই যাব। এতে কুল মউতু বিগাইজিকুম, চলতে চলতে তুমি যদি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহর কোরআনের কথা চলছেই, চলতেই থাকবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম এই যে বৈষম্য, বেইনসাফি, যে একজনের জন্য এক বিচার, আরেকজনের জন্য আরেক বিচার, এটা এমন একটা অপরাধ। এটা আমার কথা নয়, এটা আল্লাহর নবীর কথা, এটা নবীর হাদিস, বুখারী শরীফের হাদিস, অন্য কোন কিতাবের না। সরাসরি বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে হাদিসটা একাধিকবার বর্ণিত হয়েছে